যেসব দম্পতিরা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের মনে প্রতিবারই একটাই আশা থাকে যে এই মাসে পিরিয়ড মিস যাক এবং গর্ভধারণ হোক, কিন্তু প্রতিবারই পিরিয়ড মিস হওয়ার কয়েকদিন পার হলেও পরবর্তীতে মাসিক হয়েই যায়। এক্ষেত্রে অনেক দম্পতি হতাশ হয়ে যান এই ভেবে যে এ মাসেও গর্ভধারণের জন্য চেষ্টা করে ওভুলেশনের টিপসগুলো ফলো করে একসাথে মিলনের পরেও কেন গর্ভধারণ হচ্ছে না। এ কারণে আজকে আমরা এমন 5টি টিপস নিয়ে আলোচনা করব যেগুলো দম্পতিরা যদি এ মাসে মেনে চলেন তাহলে নেক্সট মাসে আর মাসিক আসবে না এবং গর্ভধারণ করতে পারবেন। জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো ওভুলেশন বা ডিম্বস্ফোটনের দিন অনুযায়ী মিলন করা। কারণ গর্ভধারণের জন্য পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু মিলিত হতে হবে, এছাড়া গর্ভধারণ সম্ভব নয়। ডিম্বাণু নারীর প্রতি মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে মাত্র একবারই নির্গত হয় এবং 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত কার্যকরী থাকে। একে ওভুলেশন বা ডিম্বস্ফোটন বলে। ওভুলেশনের 2 দিন আগে এবং 2 দিন পরে মিলে যে 4-5 দিন সময় থাকে সেটি হচ্ছে ফার্টাইল ডে বা গর্ভধারণের জন্য উর্বর সময়। এই সময় যদি স্বামী স্ত্রী মিলিত হন তাহলে গর্ভধারণের সর্বোচ্চ সম্ভাবনা থাকে। এর মধ্যে সমস্যা হলো অনেক দম্পতি ওভুলেশনের সম্ভাব্য দিন কবে হবে সেটি বুঝতে পারেন না বা বের করতে পারেন না। ওভুলেশন কিটের সাহায্য নিতে চাইলেও কিট মেডিকেল স্টোরগুলোতে খুঁজে পান না। এ কারণে ওভুলেশন ও ফার্টাইল ডে নির্ধারণের জন্য সবচেয়ে সহজ উপায় বলবো যাতে সহজেই জেনে সে অনুযায়ী গর্ভধারণের জন্য মিলিত হতে পারেন। এজন্য প্রথমেই আপনার মাসিক শুরুর তারিখটি খাতায় লিখে রাখবেন। মাসিক শুরুর তারিখকে প্রথম দিন হিসেবে গণনা শুরু করে 10 দিন পর্যন্ত গণনা করতে হবে। এই 10তম দিন থেকে আপনাকে মিলন শুরু করতে হবে মাসিক সাইকেলের 21তম দিন পর্যন্ত, একদিন পর একদিন এভাবে। এই নিয়মে মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে অর্থাৎ 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত একদিন পর পর মিলিত হতে হবে। এভাবে গর্ভধারণের সম্ভাবনা সর্বাধিক হয়ে থাকে, আর একদিন পর পর মিলন করলে পুরুষের বীর্যে থাকা শুক্রাণুর সংখ্যাও বৃদ্ধি পায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মিলনের পরে কতক্ষণ নারীদের বিছানায় শুয়ে থাকতে হবে। এক্ষেত্রে নারীরা মিলনের পরে 15 থেকে 20 মিনিট বিছানায় শুয়ে থাকবেন এবং শুক্রাণু চলাচলকে সহজ করার জন্য কোমরের নিচে পাতলা বালিশ দেবেন এবং পায়ের নিচে 2-3টি বালিশ দিয়ে পা দুটো উঁচুতে রেখে চিত হয়ে শুয়ে থাকবেন। এরপরে ডান কাত হয়ে 15 মিনিট এবং বাম কাত হয়ে আরও 15 মিনিট শুয়ে থাকবেন। কারণ নারীদের ডিম্বস্ফোটন প্রতিবার ডান বা বাম যে কোনো এক পাশের ওভারি থেকে নির্গত হয় এবং ডিম্বাণুটি জরায়ুতে না এসে ডান বা বাম ফেলোপিয়ান নালীতেই অপেক্ষমান অবস্থায় থাকে। এ কারণে 2 কাতেই 15 মিনিট করে শুয়ে থাকলে শুক্রাণুগুলো দুপাশের ফেলোপিয়ান নালীতেই যাওয়ার জন্য সমান সুযোগ পায় এবং গর্ভধারণের সম্ভাবনাও বেড়ে যায়। তৃতীয় প্রশ্ন হলো মিলনের পরে প্রস্রাব করা যাবে কি না। যদি আপনার গর্ভধারণে বিলম্ব হতে থাকে সেক্ষেত্রে মিলনের পরপরই প্রস্রাব করতে যাওয়া বা প্রস্রাবের চাপ নিয়ে মিলন করা উচিত নয়। এক্ষেত্রে প্রস্রাব সেরে নিয়ে মিলিত হতে যাবেন। আর মিলনের পরে 15 মিনিট করে করে প্রথমে চিত হয়ে এবং পরে ডান ও বাম কাতে শুয়ে থাকার পরে উঠে প্রস্রাব সেরে নেবেন। এক্ষেত্রে মনে রাখবেন জননাঙ্গ ক্লিন করার সময় কোনো ভিওয়াশ, সাবান বা লিকুইড ব্যবহার করবেন না, এতে শুক্রাণু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চতুর্থ প্রশ্ন হলো মিলনের পরে নারীরা উঠে দাঁড়ানোর পরে সব কিছু বাইরে বেরিয়ে আসলে গর্ভধারণ হবে কি না। মূলত মিলনের পরে প্রায় 80% লিকুইডই বাইরে বেরিয়ে আসে। এটি স্বাভাবিক, কারণ পুরুষের বীর্যে থাকা তরলে শুক্রাণু ছাড়াও প্রায় 90 থাকে পানি। এছাড়াও মহিলাদের সেক্রেশনও এর মধ্যে অনেক সময় মিশ্রিত অবস্থায় থাকে। এছাড়াও মিলনের পরে চিত হয়ে কোমরের নিচে পাতলা বালিশ দিয়ে এবং পা দুটো উঁচু কোনো কিছুর উপরে রেখে শুয়ে থাকলে হেলদি শুক্রাণুগুলো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে দ্রুত সাঁতরে জরায়ুর ভেতরে চলে যায় এবং ডিম্বাণুর সাথে মিলিত হয়, তাই এতে তখন আর দুশ্চিন্তার কিছু নেই। পঞ্চম হলো মহিলাদের গর্ভধারণের সক্ষমতা বাড়াতে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং জিঙ্ক সাপ্লিমেন্ট আকারে একটি করে ট্যাবলেট ডক্টরের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা শুরু করুন। এটি নারীদের শরীরে ফার্টিলিটি বাড়াতে খুবই হেল্প করে। এছাড়াও 400 গ্রাম ফলিক অ্যাসিড ট্যাবলেট দৈনিক একটি করে গ্রহণ করুন ডক্টরের পরামর্শ অনুযায়ী।
এটি গ্রহণে আপনার ডিম্বাণুর মান উন্নত হওয়ার পাশাপাশি গর্ভের বাচ্চার জন্মগত ত্রুটি রোধেও সাহায্য করে। এই ভিটামিন ট্যাবলেটগুলো গর্ভাবস্থাতেও নারীদেরকে খেতে বলা হয় গর্ভের বাচ্চার সুস্থতার জন্য। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।